হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমরা তিনজনে খুব এক্সাইটেড, তার সাথে একটু টেন্স, কারণ ফার্স্ট টাইম আমরা একারা তিনজনে ইউরোপে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। গাড়িতে বসে দক্ষিণেশ্বরের মাকে নমস্কার করে আমরা এখন কলকাতা বিমানবন্দরে চলে এসেছি। এখানে এসে চেক ইন করে লাগেজ সাবমিট করে আমরা এখন ওয়েট করছি আমাদের পক্ষীরাজ কখন আসবে। এতক্ষণ ওয়েট করার পর আমাদের পক্ষীরাজও চলে এসেছে। আমাদের ফ্লাইট কোনটা দি? ঠিক বলেছো। ফাইনালি আমরা এখন আমাদের পক্ষীরাজে উঠছি। আমাদের প্যারিস যাওয়ার জন্য দুবাইতে লে ওভার ছিল, তাই এখন আমরা কলকাতা থেকে দুবাই যাচ্ছি। ফ্লাইটে উঠে আদি যেই ব্লুই দেখতে শুরু করেছে, তখন এয়ার হোস্টেসরা সব ছোট ছোট বাচ্চাগুলোকে ড্রয়িং বুক উইথ ড্রয়িং পেন্সিল দিয়ে গেল। সেটা পেয়ে আদি তো খুব খুশি, তাই আদি এখন ড্রয়িং বুকে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। দুবাই যাওয়ার জন্য আমাদের প্লেনটা টেক অফ করে নিল। ওপর থেকে কলকাতা শহরটাকে সত্যি খুব সুন্দর লাগে, তারই ভিউটা তোমরা একটু এনজয় করো। আদি তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তাই ওর জ্ঞানটাও বাড়ছে আর কোনো কিছু নিয়ে জিজ্ঞাসাটাও ওর বেড়েছে। ও প্রথমবার রাত্রেবেলা প্লেন থেকে নিচের কলকাতা শহরটাকে অবাক চোখে দেখছে আর নানান প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর দিতে দিতে এখন আমাদের কাছে আমাদের ডিনারও চলে এসেছে। এবার আমরা ডিনার করাও স্টার্ট করে দিচ্ছি। কলকাতা থেকে দুবাই আসতে 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগে। সুমন যেহেতু ধারে বসেছিল, তাই আমি ওকে বলছিলাম প্লেনটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করবে তার একটু ফুটেজ তুলতে। সেই ফুটেজটা যখন সুমন তুললো আর আমি পরে ফুটেজটা দেখলাম যে সুমন ওয়েলকাম টু দুবাই এই ফুটেজটা তুলেছে, সেইটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি। ফাইনালি আমরা এখন এবার দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ফ্লাইট থেকে নামার সময় তোমাদেরকে একটু ফার্স্ট ক্লাসের সিটটাও দেখিয়ে দিচ্ছি। দুবাই এয়ারপোর্টে এসে আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হতো নেক্সট ফ্লাইটটা ধরার জন্য, তাই আমরা এখন বাসে করে অন্য টার্মিনালে যাচ্ছি। 6 ঘন্টা লে ওভার থাকায় হাতে আমাদের এখন অনেক টাইম, তাই আমরা তিনজনে মিলে একটু দুবাই এয়ারপোর্টটা এক্সপ্লোর করছি। গুড মর্নিং এভরিওয়ান। ভোর হয়ে গেছে, আমাদের ফ্লাইটে ওঠার টাইমিংও হয়ে গেছে। এবারে তো দুবাই শহরটা ঘোরা হলো না, এখানে 6 ঘন্টা এয়ারপোর্টে বসেই কেটে গেল। পরে কোনো দিনও এলে দুবাই শহরটাও একটু ঘুরে যাব। দুবাই থেকে প্যারিস যেতে 8 ঘন্টা মতো সময় লাগে। এটা আমাদের তিনজনেরই জীবনে ফার্স্ট লংগেস্ট ফ্লাইট হতে চলেছে। আর ওই দেখো বুর্জ খালিফাটাও দেখা যাচ্ছে। ওয়েদারটা একটু ক্লিয়ার নয়, না হলে আরো ভালোভাবে বুর্জ খালিফাটা দেখতে পেতাম। এই টাওয়ার্সের এই জার্নিটার জন্য আদি কতটা রেডি আমি নিজেও ঠিক জানি না। কালকে সারা রাত ভালোভাবে ঘুম হয়নি, তাই যদি একটু ক্যাঙ্কি হয়ে যায় সেই জন্য আমি ঠাকুরের কাছে প্রে করছি আদি যেন একটুখানি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাহলে ওর শরীরটাও একটু ঠিক থাকবে। কেমন খেতে আদি কেকটা? আর প্লেনটা কোথায় যাচ্ছে? ফ্লাইট বুকিংয়ের সময়তেই আমরা হিন্দু মিল অপশানটা চুজ করেছিলাম, কারণ নন ভেজে যদি অন্য কিছুর মাংস থাকে তো সেটা আমরা খেতে চাই না, তাই হিন্দু মিল অপশানটাই বেস্ট ছিল। আর আদি তো এখন ব্লুবেরি ইয়োগার্ট খেতেও শুরু করে দিয়েছে কার্টুন দেখতে দেখতে। 4 ঘন্টা মতো সময় কেটেও গেছে। আমাদের বুকিং করা লাঞ্চটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। এইদিকে আদি ঘুমিয়েও গেছে, তাই আমি আর সুমন ধীরে সুস্থে লাঞ্চটা করে নিচ্ছি। আদি যখন ঘুম থেকে উঠবে তখন ওকেও একটু খাইয়ে দেবো। এখন তোমরা প্লেনের উইন্ডো দিয়ে ভিউটা এনজয় করো। ফাইনালি আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন প্যারিসে ল্যান্ড করলাম। প্যারিস শহরটাকে এক্সপ্লোর করার জন্য আমরা তিনজনই খুব এক্সাইটেড। আমরা এখন যাচ্ছি গাড়ির ট্রেন স্টেশনের দিকে। এখানে এয়ারপোর্ট থেকে স্টেশনের কানেকশন খুব ভালো।
আমাদের পার হেড 1700 টাকা করে টিকিট পড়েছে। আদির কোনো টিকিট লাগেনি, তাই আমি আর সুমন দুজনেরই শুধু ট্রেনের টিকিট কেটেছি। ট্রেনের ভিতরেও ম্যাপ করা আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ট্রেনের ভিতরটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমরা সিট পেয়ে গেছি, 3 জনের লাগেজ নিয়ে বসেও পড়েছি। নতুন শহরটা এক্সপ্লোর করার জন্য আমরা রেডি পুরো। বার্ষি ভিলেজের কাছে প্যারিসের হোটেল বুক করা হয়েছে, তাই আমরা ট্রেন থেকে নেমে মেট্রো ধরে ডেনিশ মেট্রো স্টেশনে নামলাম। এটা বার্ষি ভিলেজের একদম কাছের মেট্রো স্টেশন। এখান থেকে আমরা হেঁটে একটুখানি এগোলেই আমাদের হোটেল। প্যারিসে আমাদের হোটেলের নাম হচ্ছে ক্যাম্পানাই। এটা সুশি ইয়কি রেস্টুরেন্টের অপোজিটে। সুমন এখন ফর্মালিটিগুলো করছে, আমি একটু লবি এরিয়াটা ঘুরে দেখছি। ফাইনালি আমরা এত জার্নির পরে হোটেলের রুমে ঢুকবো। প্যারিসে 3 রাত আমরা 311 এই রুমটায় থাকবো, তাই তোমাদের সাথে একটু রুম টুরটা শেয়ার করে নিচ্ছি। রুমে ঢুকেই ফার্স্টে এই বেডটা আছে। এখানে একটা টেবিল আছে কাজ করার জন্য, এখানে টিভি, এখানে আমাদের ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে ব্যালকনি। এই সেই রাস্তাটা, এখানের এই রাস্তাটা দিয়ে আমরা এখানে এসে হোটেলটায় ঢুকলাম। বাথরুমটা খুবই ছোট, তবে নিট অ্যান্ড ক্লিন। এতে শাওয়ার এরিয়া আলাদা আছে। রেডি হয়ে গেছি, আজকে ক্রুজে আমাদের ট্যুর বুক করা আছে, তো আমরা সেই জন্য যাব। আর আদিও রেডি হয়ে গেছে, ও ব্যাগ পরেছে। আর আমাদের ক্রুজে ট্যুরটার পরে আমরা আইফেল টাওয়ারেরও ট্যুরটা আজকেই নিয়ে নেবো। এবার বেরোনা যাক। জীবনে প্রথমবার আইফেল টাওয়ার দেখবো, তাই আমরা দুজনে খুবই এক্সাইটেড। আদি তো ছোট, তাই ওর অতটা আইডিয়া নেই। মেট্রো করে আমরা চলে এসেছি আইফেল টাওয়ার দেখার জন্য। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দেখছি যে এখানে অনেক কিছু লোকাল মার্কেট বসেছে, সেটা তো এক্সপ্লোর করবোই। তার আগে একটুখানি আমরা আইফেল টাওয়ার, মানে যেটা মেন আকর্ষণ, সেটাকে আগে চোখ ভরে দেখে নিই। প্যারিসে সন্ধে হয় রাত 9টায়, তাই তখনই ফার্স্ট ব্লিঙ্ক করে আইফেল টাওয়ারটা 5 মিনিটের জন্য। সেটা আমরা প্রথমবার দেখছি, তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। রাত 10টায় আমাদের সিন রিভার ক্রুজ বুক করা ছিল, তাই আমরা চলে এসেছি ক্রুজে যাবার জন্য। প্যারিসে দিনের বেলায় অতটাও ঠান্ডা লাগেনি, তবে সন্ধ্যে থেকে রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে। সিন রিভার ক্রুজে এখন আমরা বসে আছি, এখানে বেশ ঠান্ডা লাগছে। এই ঠান্ডা হাওয়াতে আদিও ঘুমিয়ে পড়েছে। এই ক্রুজটায় আমাদের 1 ঘন্টা মতো ঘোরাবে। এখন 10টা বাজে, আর 11টার সময় আমাদেরকে ঘুরিয়ে এখান থেকে নামিয়ে দেবে। রাতের অন্ধকারেও প্যারিস শহরটা সত্যি খুব অসাধারণ লাগছে। তার সাথে আইফেল টাওয়ারের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইউরোপ ট্যুরের বাকি ভিডিওগুলোও দেখতে থেকো।